সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। ইসরায়েল চতুর্মুখী হামলার শিকার হয়ে কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছে। লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি শুরু হলে তা লঙ্ঘনের দাবি করেছে ইসরায়েল। এর মধ্যে কিন্তু আবারও দক্ষিণ লেবাননে পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং গাজা এবং লেবানন নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কড়া বার্তা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে ফের ঝাঁকে ঝাঁকে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল কি শেষ পর্যন্ত পরাজয় বরণ করবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, পাল্টাপাল্টি গুলিবর্ষণ ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে। আরো বিস্তারিত জানিয়ে দিব। ন্যাটো ঘাঁটিতেও হামলা করতে পারে রাশিয়া, হুঙ্কার মেদভেদেবের। এদিকে যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলকে কল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করেছে ইরান, চিফ অফ স্টাফের হুঙ্কার। আরো জানিয়ে দিব কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রে হামলার হুঁশিয়ারি পুতিনের। ইরানের সঙ্গে শিগগিরই গুরুত্বপূর্ণ চুক্তি করবে রাশিয়া। এদিকে আবারও 3 দেশ থেকে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লেবাননের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ আবারও হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে। লেবাননের দক্ষিণ অঞ্চলের 6টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। তাদের দাবি, দক্ষিণ অঞ্চলে বেশ কিছু এলাকায় সন্দেহভাজন লোকজন হাজির হয়, কেউ গাড়িতে আসে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার থেকে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। দীর্ঘ 14 মাস ধরে লড়াই বিধ্বস্ত সীমান্ত অঞ্চলে উভয় দেশের মানুষজন বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করে ওই চুক্তি লক্ষ্য। সীমান্ত সংলগ্ন শহরগুলোতে বাসিন্দা নিজেদের নিরাপত্তার স্বার্থেই এখন না ফিরতে অনুরোধ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, সকালে সীমান্তের 6টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। লেবানন এবং ইসরায়েলের মধ্যবর্তী ব্লু লাইন সীমান্ত রেখার 2 কিলোমিটারের মধ্যে রয়েছে মার্কাবা, ওয়াজানি, ফেকারচুবা, খিয়াম, তাইব এবং মারজোয়ানের বিস্তীর্ণ কৃষিক্ষেত্র। ওই এলাকাতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের একজন বলেছেন, মার্কাবাতে দুজন আহত হয়েছেন। দক্ষিণ অঞ্চলের সীমান্তের কাছে নিজেদের বাড়ি থেকে চ্যুত লেবাননের পরিবারগুলো তা থেকে সম্পত্তি খতিয়ে দেখার জন্য ফেরার চেষ্টা করছে, এবং তবে সীমান্ত বরাবর শহরগুলোতে সৈন্য মোতায়েন রেখেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে নানা প্রান্তের উপর দিয়ে নজরদারি ড্রোনের শব্দ শুনেছে রয়টার্সের সংবাদদাতা। ট্যাঙ্কি টহলদারি নিয়ে হিজবুল্লাহ এবং ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। গাজা যুদ্ধের সমান্তরালে ওই দুই পক্ষ 1 বছর বেশি সময় ধরে লড়াই করছে। সংঘাতবিহীন ওই অঞ্চলে এক বিরল কূটনীতিক ওই চুক্তি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বছর পর বছর ধরে চলা ভয়াবহ সংঘাত আরো স্থগিত করে দিয়েছে। তবে ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের আরেক প্রধান শত্রু ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে এখনো লড়াই চলছে। ন্যাটো ঘাঁটিতেও হামলা করতে পারে রাশিয়া, মেদভেদেবের হুঁশিয়ারি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব এমন একটি আশঙ্কা উড়িয়ে দেননি, যেখানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহারের কারণে রাশিয়াকে ন্যাটোর সামরিক ঘাঁটিতে আঘাত করতে হবে। আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ক্রমবর্ধমান পরিস্থিতি দ্বারা সংঘাতের বিকাশ ঘটে তবে এটিকে অস্বীকার করা অসম্ভব, কারণ ন্যাটো সদস্য দেশগুলোতে কার্যকরভাবে ওই সংঘাতে পুরোপুরি জড়িত হয়েছে। দূরপাল্লার পশ্চিমা তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা অব্যাহত থাকলে রাশিয়া, রোমানিয়া এবং পোল্যান্ড সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ওই মন্তব্য করেছেন। পশ্চিমা রাষ্ট্রগুলো অবশ্য বুঝতে হবে যে তারা ইউক্রেনের পক্ষে লড়াই করছে। মেদভেদেব যোগ করেন, এদিকে তারা কেবল অস্ত্র এবং অর্থ সরবরাহ করে যুদ্ধ করে না, তারা সরাসরি যুদ্ধ করে, কারণ তারা রাশিয়ান ভূখণ্ডে লক্ষ্যবস্তু সরবরাহ করে এবং আমেরিকান এবং ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করে। তারা রাশিয়ান ফেডারেশনের সাথে লড়াই করে, এবং যদি এটি হয় তবে কোনো আশঙ্কায় উড়িয়ে দেওয়া যাবে না, রাজনীতিবিদদের বলেন। মেদভেদেব ব্যাখ্যা করেছেন যে এমন একটি কঠিন সময় এবং দুঃখজনক পরিস্থিতি হতে পারে। নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান জোর দিয়ে বলেন, আমরা এমন দৃশ্য চাই না। আমরা সবাই এটা বারবার বলেছি। আমরা শান্তি চাই, কিন্তু এই শান্তির জন্য অবশ্যই রাশিয়ার স্বার্থকে সম্পূর্ণ বিবেচনায় নিতে হবে। সূত্র তাস।
যুদ্ধবিরতির পর ইমনিজদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তারা যুদ্ধরা প্রস্তুত রয়েছে। বৈরুতে একে এপি জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে ন্যায়নিষ্ঠার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছে থেকে বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরতি শর্তাবলী উল্লেখ না করে বিবৃতিতে বলা হয় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। গাজা যুদ্ধ শুরুর পর হামাসের সঙ্গে সংঘাতের মুখে 23 সেপ্টেম্বর লেবাননের হিজবুল্লাহ নানা স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘদিন নেতা হাসান নাসরুল্লাহ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহ ইসরায়েলি সংলগ্ন সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। ইসরায়েলকে কল্পনা বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করেছে ইরান। ইসলামী প্রধানত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরে ঘোষণা করেছেন সম্প্রতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী ইসরায়েল শাসকদের কল্পনার বাইরে। তেহরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেছেন। ইরান কখনোই তার সমমতের কোনো লঙ্ঘন বরদাস্ত করবে না বলে তিনি উল্লেখ করেছেন। জেনারেল বাকিরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আজকাল গাজা এবং দক্ষিণ লেবানন দুই অঞ্চলে চরম বেপরোয়া হয়ে উঠেছে, তবে আগ্রাসন এবং গণহত্যা সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। আঞ্চলিক নিরাপত্তাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলকে মারাত্মক অপরাধ সত্ত্বেও কথিত মানবাধিকার ধবজাদের যে নিরাপত্তা অবলম্বন করেছে এবং অপরাধীর সামরিক এবং তার মিত্ররা যে ব্যাপক সমর্থন দিয়ে চলছে তা নিন্দা করেন জেনারেল বাকির। তিনি বলেন লেবাননে আগ্রাসন চালানোর মূল লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু ইহুদিবাদী এখন হাইফা এবং তেল আবিব আরবের প্রধান শহরগুলোতে হাইফা নিরাপত্তাহীনতায় মুখে পড়েছে। সূত্র পাস টুডে। কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রে হামলার হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের দীর্ঘ পাল্লার আক্রমণ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার বন্ধে রাশিয়া কঠোর প্রতিক্রিয়ার পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বিশেষ করে কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রগুলো আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। পুতিন বলেন রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘ পাল্লার পশ্চিমা মিসাইল দিয়ে আক্রমণের জবাব আমরা অবশ্যই দেব। ইতিমধ্যে অর্সেনিক হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। আগামী দিনগুলোতে এটি আরো পরীক্ষা পরিকল্পনা রয়েছে। রাশিয়ার দাবি গত 19 নভেম্বর ইউক্রেনের প্রথমবারের মতো আমেরিকার তৈরি এমটিএস ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে রাশিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এর জবাবে 21 নভেম্বর রাশিয়া তাদের নতুন অর্সেনিক মিসাইল ইউক্রেনের দানিপন শহরে নিক্ষেপ করে। এরপর 23 এবং 25 নভেম্বর ইউক্রেন রাশিয়ার ক্রুজ কনসোলে আরো আক্রমণ চালিয়েছে বলে মস্কো অভিযোগ করেছে। পুতিন জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের সামরিক স্থাপনা, প্রতিরক্ষা এবং শিল্প উদ্যোগ এমনকি কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রে আঘাত করার পরিকল্পনা তৈরি করেছে। রাশিয়া এখন পর্যন্ত কিয়েভের সরকারি ভবনে আক্রমণ চালায়নি, তবে পুতিনের মতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও অর্সেনিক মিসাইল প্রতিরোধ করতে এটি অক্ষম। তিনি আরো বলেন আমাদের উন্নত ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা ন্যাটো জোটের তুলনায় 10 গুণ বেশি। এই উৎপাদন আরো বাড়ানোর পরিকল্পনা করেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। পুতিনের বক্তব্য স্পষ্ট যে রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের আধিপত্য ধরে রাখার জন্য এবং পশ্চিমা অস্ত্রের ব্যবহার বন্ধ করতে নতুন কৌশল নিচ্ছে। ইরানের সঙ্গে শিগগিরই গুরুত্বপূর্ণ চুক্তি করবে রাশিয়া। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা সহ সার্বিক সহযোগিতা জোরদার করতেই শিগগিরই গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। মিনস্কে ইউরোপীয় নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে একটি টিভি সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা জানান। তিনি বলেছেন ওই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্র সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তার স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতা জন্য আমাদের পক্ষগুলো প্রতিশ্রুতির রূপরেখা প্রকাশ করবে। রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধ করছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে, এমন পরিস্থিতির চুক্তির কথাটি জোর দিয়ে সামনে আনলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের মধ্যে এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সের্গেই ল্যাভরভ বলেন রাশিয়া এবং ইরানের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি শিগগিরই চূড়ান্ত হবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্কে উল্লেখযোগ্য শক্তিশালী করবে। চুক্তির সই করার জন্য প্রস্তুত রয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেকশিয়ান মস্কো সফর করবেন বলেও জানান ল্যাভরভ। বিশেষজ্ঞরা বলেছেন ওই চুক্তিটি সম্পন্ন হতে পারে। গত 23 অক্টোবর কাজানে ব্রিক্স সম্মেলন চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে একটি বৈঠকে ঘোষণা দেন শিগগিরই দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হবে। রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইঙ্গিত দিয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট রাশিয়ার পরবর্তী সফরের সময় চুক্তির নথিতে সই হবে। বিশ্লেষকরা বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা পাঠানো হয়েছে বলে ব্যাপক আলোচনার মধ্যে গত সপ্তাহে রাশিয়ার আইন প্রণীত উত্তর কোরিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি অনুমোদন করেছেন। ইরানের সঙ্গে চুক্তিটি ওই চুক্তির অনুরূপ হতে পারে। এর আগেও ইরান ইউক্রেন যুদ্ধকে রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলেও খবর পাওয়া যায়।
তিন দেশ থেকে ইসরায়েলের রকেট এবং ড্রোন হামলা। ইসরায়েলে 140টি রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশ থেকে এক জায়গায় হামলা চালানো হয়, এতে অন্তত 11 জন আহত হয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর অঞ্চলের 130টি বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর 7টি ড্রোন বোমা দিয়ে দেশটি ছোড়া। এই ড্রোনের মধ্যে 6টি লেবানন থেকে, 3টি ইরাক থেকে, অপর একটি ঠিকানা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে, এতে অন্তত 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ইসরায়েলের বিমান বাহিনীর হাইপার দক্ষিণে বিয়ানিয়া এলাকায় ড্রোন বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকাটি সাইরেন বাজার পর একটিকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন বোমাদিত করতে দেখা গিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন এবং ইরান থেকে সব হামলা হয়েছে। আইডিএফ জানিয়েছে এর মধ্যে 231 ড্রোন ইসরায়েল আঘাত হেনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে দেশটিতে ছোড়া ড্রোনের 80% প্রতিরোধ করা হয়েছে। গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোয়ানের। মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক মুসলিম ইস্যুতে বরাবর দৃঢ় অবস্থানে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বিশেষ করে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্য সবসময় ছিল স্পষ্ট এবং কড়া। এবার তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। এরদোয়ান বলেছেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় আমরা তুরস্ক থেকে আনন্দ প্রকাশ করেছি। ওই চুক্তি শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই তারা যেন ওই চুক্তির শর্ত ভঙ্গ না করে এবং শান্তি বজায় রাখে। তিনি আরো যোগ করেন, গাজার ধ্বংসযজ্ঞ থামাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার তুরস্ক যে কোনো প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত।